কলজাত লাগুক আর হাড্ডিত লাগুক, বিড়ি যে খায়, আমার পরিষ্কার কথা, আপনি আল্লাহর নবীকে ভালোবাসেন না, বাসেন না, বাসেন না, জানতেন না কেন না? সোজা কথা বলেন, বেটা হইলাম না খারাপ। এখন বলেন, এখন বলেন, আলগা গিয়ে কয়েন না, আলগায় আমার বদনাম করেন না, তে ওয়াহাবি। এখানে বলবেন, এখানে বলেন, এখানে বলেন, এখন বলেন, এখন বলেন কি কারণে আমি নবীর দুশমন? আপনি এখন বলেন। আমি এই এখন যখন বয়ানে আসার জন্য ওযু করছি, তখনও আমি মিসওয়াক করছি, আমি নবীর দুশমন হব কেন? এই মিয়া, জীবনের প্রথম দিন থেকে আজ পর্যন্ত কোনোদিন দাড়ি কাটি নাই, আমি নবীর দুশমন হব কেন? কেন? রাতের 3:30 বাজে মাহফিল থেকে আইসা ফজরের নামাজ জামাতের সাথে কনকনে ঠান্ডার ভিতরে পড়ি, আমি নবীর দুশমন হব কেন? আমার মা, আমার বাপ, আমার বিবি, আমার ছেলে, আমার মেয়ে কোনোদিন টেলিভিশন দেখে নাই, আমার ঘরে কোনো টিভি নাই, আমি নবীর দুশমন হব কেন? কথা বলেন না কেন? আমি কোনো হারাম রোজগার করি না, আমি কোনো অবৈধ রোজগার করি না, সুদ খাই না, ঘুষ খাই না, কোনোদিন কিস্তি লই না, আমি নবীর দুশমন হব কেন? কথা বলেন না কেন? বলেন কি কারণ? কি কারণ? আপনি বিড়ি খান, আপনি নবীর আশেক, আলাপ মারণের জায়গা পান না? ঘটনাটা কি? সাধুয়ানে বেড়ি খান, রঙিন টেলিভিশনে নর্তকীর নাচ দেখেন, আপনি নবীর আশেক, কারে হুনানেরি? কথা বলেন না কেন? কারে হুনান, কারেরি? 30 বছর ধরে আপনার ঘরে রঙিন টেলিভিশন চলে, আপনার বেড়া বেড়ি সব ছেলে মেয়ে টেলিভিশনে নাচ গান চায়, আপনি নবীর আশেক। আমরা হুনানি, আমরা বুঝি না এগুলা। কাটছাট কথা আমি বললাম পরিষ্কার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিয়েন না। যে নবী পেঁয়াজের গন্ধ সহ্য করতে পারে না, যে নবী রসুনের গন্ধ কাঁচা সহ্য করে না, উম্মত আমার কাছে আইসো না, আমার নামাজি বান্দাদের কাছে আইসো না কাঁচা পেঁয়াজ খেয়ে। সেই আপনি বিড়ির দুর্গন্ধ নিয়া কেমনে মসজিদে ঢোকেন? কথা বলেন না কেন? শুধু কুলি করলে বিড়ির দুর্গন্ধ যায় না। আপনি বলেননি একজন মানুষের কষ্ট হয় কিনা? আমি ব্যক্তিগতভাবে হজম করি, অনেক সময় কষ্ট করে সহ্য করি, কিছুই বলি না কোনোদিন। কত মানুষ নোয়া নাকা করে, মানে বুক মিলায় আমাদের সাধারণ অনেক মানুষ, কেউ চাইলে বুক মিলাই, এই সময় বিড়ির গন্ধে এত কষ্ট লাগে, মনে হলো ভূমি আসছে। তোমার দেশে যায় কত আশিকান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা আজকে 40 বছরে বিড়ি খাওয়ার অভ্যাসটা ছাড়তে পারলেন না, আপনি নবীর ভালোবাসেন, কারে হুনারে মিয়া? আমি দেশেতে তোমার বলেন ডেকে নাও রওজা তোমার, মনে কষ্ট দিয়ে থাকলে আমারে মাফ করুন। আল্লাহ তাআলা আমাদেরকে কি উপায় হবে, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, গুনাহ ছেড়ে দেন, গুনাহ ছেড়ে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে ভালোবাসেন, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এই কাগজ, এই পিঠ আর এই পিঠ আলাদা করা সম্ভব তো? হ্যাঁ, ঠিক ভালোবাসা আর সুন্নাত নবীর অনুসরণ আলাদা করা সম্ভব না। ভালোবাসে যে, সুন্নত অনুসরণ করে সে, সুন্নত অনুসরণ করে যে, ভালোবাসে সে, এক হিসাব। দুই জিনিস আলগা না। সুন্নতে এনে ভালোবাসা হ্যাঁ না, জি না, জি না। যদি মনে করেন আপনার ভালোবাসা বাড়তেছে, তো গুনাহ ছাড়েন। কি ছাড়েন? গুনাহ ছাড়েন। আল্লাহ তাআলা আমাকেও বাঁচান, আপনাদেরকেও বাঁচান। দাড়িবিহীন মানুষ যারা দাড়ি রাখেন, বেপর্দা বিবি পর্দানসীন করেন, ফজরের নামাজ পড়ে না, নামাজে অভ্যস্ত করেন, আল্লাহকে ডাকেন, গুনাহমুক্ত এক জীবন
আল্লাহ তাআলা যেন আমাদেরকে দান করে, বলেন আমিন। মোবাইলে লক্ষ লক্ষ ওয়াজ আছে, হাজার হাজার ওয়াজ, বক্তাকে কাইত কইরা, শীত কইরা, উত কইরা, হুতাইয়া, টাঙ্গাইয়া, রোদে দিয়া, পানি চুবাইয়া, যত আইটেমের সিস্টেম দরকার বক্তা, সব আইটেম আছে ওয়াজ। সুর দিয়া, সুর সারা, কত জাতের কত কিছু আছে আপনার। তাইলে কিন্তু সরাসরি শুনবার বরকত বেশি, কমই হোক অল্পই হোক, বরকত বেশি। আপনি বলবেন বরকত আপনার, এই যে এখানে একটা দরকারি জিনিস শুনুন। ইউসুফ আলাইহিস সালামের কথাই মাত্র বললাম যে সবাই সাথে উনি সব কিছু ফেরত পাইছেন ঠিকঠাক মতো। আবার কত বছর পরে, একটু আগে বলছি কিনা, 40 বছর, সর্বনিম্ন বর্ণনা হলো 40 বছর অথবা 80 বছর। তো এই 40 বছর পরে সবাই যখন একত্রিত হয়েছে, তখন ইউসুফ আলাইহিস সালামের মিশরে সম্মান দেখা, ইজ্জত, ওনার রাজত্ব, বাদশাহী, ওনার তাকওয়া, ফরহেজগারি, আল্লাহ ভীরুতা, মানুষের কাছে ব্যাপক জনপ্রিয়তা, এই সব কিছু দেখা আল্লাহরই কুদরতে ইউসুফ আলাইহিস সালামের বাবা ইয়াকুব এবং ইউসুফ আলাইহিস সালামের মা এবং ওনার ওই 10 ভাই, আরো একজন আপন ভাই বেনিয়ামিন, 11, এই 11 ভাই, মা বাপ 13 জন, সকলেই আল্লাহর কুদরতে, আল্লাহর হুকুমে ইউসুফ আলাইহিস সালামকে সেজদা করছে। এটা ওই সময় জায়েজ ছিল, ওই শরীয়তে। তো ইউসুফ আলাইহিস সালাম তখন বলছিলেন, বাবা মনে কি পড়ে, এটা আমার সেই স্বপ্নের বাস্তবায়ন যেটা আমি দেখছিলাম ছোটবেলায়, যে আমাকে সূর্য, চন্দ্র এবং 11টি তারা মিলে একসাথে আমাকে সেজদা করছে। এটা সেই সূর্য হলো বাবা, কারণ সূর্য মানে যেটার মধ্যে তেজ আছে, তো বাবাই তো পরিশ্রম করে বাহিরে। চাঁদ মানে যেটার মধ্যে মায়া, নরম, যেটার মধ্যে মায়া, এটা হলো মা। এজন্য মা, এজন্য নারীকে যত ভালোবাসে কেউ, তো চাঁদের সাথে তুলনা দেয়, তুমি সূর্যের মতো কেউ বলে না। কথা বুঝেন নাই? নারীকে কিসের সাথে তুলনা দেয়? চাঁদের সাথে, তুমি চাঁদের মতো, হ্যাঁ, এই চাঁদের মতো। তাইলে সূর্য হলো বাবা, চাঁদ হলো কে? মা। আর 11 ভাই, 11টি তারা। তো আমার বলার উদ্দেশ্য হলো যে আপনার আসর, ওই যে স্বপ্ন দেখছে উনি, তো স্বপ্ন এটাই যে যা দেখছে এটা বাস্তবায়ন হয়েছে গিয়ে 40 বছর পরে। কত বছর পরে? আল্লাহ তাআলা যদি তার কোনো বান্দাকে সম্মান দিতে চান, সেটা এখনই হইতে হইব, জরুরি জরুরি। এখন দোয়া করলাম, হুজুর আজকে 3 দিন গেল, আপনার কথা মতোই তো দোয়া করছি, বলছেন মসজিদে 200 টাকা দিতে, দিছি। তারপরে কইছেন 2 জন মানুষ খাওয়াইতাম, খাওয়াইছি, যেমনি যেটা কইছেন তেমনি করলাম। আজকে 3টা দিন হইল, কই কোনো নামগন্ধই তো নাই, আশা পূরণের কোনো কি নাই, নামগন্ধই তো নাই। যে 15 দিন হয়, বাপরে, মানে ওটার কথা হইল 15 দিন হয়ে গেছে, আল্লাহ এখনো করেটা কি? আমার আকাঙ্ক্ষা পূরণ করে না কা, নাউযুবিল্লাহ। অথচ আল্লাহ তাআলা এখানে দেখাইছে 80 বছর পরে হইতে পারে, 40 বছর পরে হইতে পারে, কিন্তু বান্দার কোন বন্দিগি, ইমানদারের কোন নেক আমল আল্লাহ তাআলা এক সুতা বিফলে যেতে দেয় না। বিনিময় দেবেই দেবে, আজ কিংবা কাল, এখানে কিংবা সেখানে, ইহকালে কিংবা পরে, কিন্তু বিনিময় নিশ্চিত। এই যে একবার সুবহানাল্লাহ বলছেন, এটা মাইন নাই, আর এটার পুরস্কার কি নাই? মার নাই। একটা সেজদা, এটার মায়ের নাই, এটা আপনি পাবেনই পাবেন। এর বিনিময় হয় এখানে পাবেন, নয় আখিরাতে পাবেন, নয়তো উভয় জায়গায় পাবেন। বাকি কাকে কি দিবেন, কতটুকু দিবেন, কেমনে দিবেন, সেটা কার ইচ্ছা? আল্লাহ তাআলার ইচ্ছা।